1893 সালের জানুয়ারি মাসে স্বামীজি তাঁর পূর্ব পরিচিত মন্মথনাথ ভট্টাচার্যের সঙ্গে পণ্ডিচেরি থেকে মাদ্রাজে উপস্থিত হলেন। এর কিছুদিন আগেই তিনি কন্যাকুমারিকাতে ভারতের পুনরুজ্জীবনের পথ খুঁজতে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। যাই হোক, মাদ্রাজে মন্মথবাবুর বাড়িতে থাকার সময় একেবারে প্রথম দিন থেকেই 12-14 জন শিক্ষিত যুবক তাঁর কাছে আসা যাওয়া করতে লাগলেন এবং তাঁর ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তাঁকে গুরু পদে বরণ করলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন আলাসিঙ্গা পেরুমল। বয়সে স্বামীজির চেয়ে মাত্র 2 বছরের ছোট পেরুমল সে সময় মাদ্রাজের পাচ্চিপাস হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছিলেন। স্বামীজির ব্যক্তিত্বে তিনি এতটাই আকৃষ্ট হলেন যে অচিরেই তিনি শিকাগোতে অনুষ্ঠেয় বিশ্বধর্ম মহাসভায় স্বামীজির যোগদান সুনিশ্চিত করতে অর্থ সংগ্রহের কাজে নেতৃত্ব দিতে আত্মনিয়োগ করলেন। শুধু স্বামীজির পাশ্চাত্য গমনের আয়োজন করাই নয়, কালক্রমে দাক্ষিণাত্যে রামকৃষ্ণ ভাবান্দোলনের সংগঠন ও প্রসারে তিনি তাঁর অত্যন্ত বিশ্বাসভাজন ও অনুগত সেবকরূপে দায়িত্ব পালন করেছিলেন। শিকাগো ধর্মমহাসভায় যোগদানের উদ্দেশ্যে স্বামীজি তখন জাহাজে চীন জাপান হয়ে আমেরিকার পথে। ইয়োকোহামা থেকে 1893-এর 14 জুলাই তাঁদের জাহাজ এমপ্রেস অফ ইন্ডিয়া রওনা দিল ভ্যানকুভার। জাহাজে স্বামীজির সঙ্গী ছিলেন জামশেদজি নসরভঞ্জি টাটা। তিনি সে সময় জাপান থেকে দেশলাই আমদানি করে ভারতে ব্যবসা করতেন। স্বামীজি তাঁকে পরামর্শ দিলেন, জাপান থেকে দেশলাই নিয়ে গিয়ে দেশে বিক্রয় করে জাপানকে টাকা দিচ্ছ কেন? তুমি তো সামান্য কিছু দস্তুরি পাও মাত্র, এর চেয়ে দেশে দেশলাইয়ের কারখানা করলে তোমারও লাভ হবে, 10টা লোকেরও প্রতিপালন হবে এবং দেশের টাকা দেশেই থাকবে। শুধু তাই নয়, স্বামীজি তাকে ভারতে স্টিল প্ল্যান্ট তৈরি ও বিজ্ঞান গবেষণার জন্য একটি আধুনিক কেন্দ্র গড়ে তুলতেও উৎসাহ দেন। পরবর্তীকালে জামশেদজি আমেরিকা থেকে প্রযুক্তি এনে স্টিল প্ল্যান্টের কাজ শুরু করেন এবং একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। 1898 সালে সেই গবেষণা কেন্দ্রে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি স্বামীজিকেই আহ্বান জানান। স্বামীজির পক্ষে সেই দায়িত্ব নেওয়া সম্ভব না হলেও সম্ভবত তাঁরই আগ্রহে সে বছর প্রবুদ্ধ ভারতে এই প্রতিষ্ঠানের সমর্থনে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়।